হ্যালো মাধ্যমিকের স্টুডেন্টদের কোর্সে দেখি 1.1 হ্যাঁ 5-এর 1 দাগের অঙ্কের সলভ হচ্ছে। দেখো তোমাদের কী লেখা আছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। মানে 42 যে কোনো সংখ্যা হতে পারে, 42 হতে পারে, 21 হতে পারে, 20 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 6 7 8 এরকম যেরকম এটা এখানে বলছে 42। তো 42কে দুটো অংশে ভাগ করতে হবে। তো 42কে দুটো ভাগে ভাগ করার, যে কোনো সংখ্যাকে ভাগ করারই নিয়ম হলো ফার্স্ট ধরুন একটা 42 আছে। তো 42কে যদি আমি ভাগ করি এইভাবে ভাগ করতে পারবো, যদি প্রথমটা এক্স ধরি আর দ্বিতীয়টা আমি 42 মাইনাস এক্স ধরতে পারবো। ঠিক আছে, 42 ধরি তাহলে একটাকে কী ধরতে পারবো 42 মাইনাস এক্স। হ্যাঁ আবার বলি, ধরে নাও এখানে তোমাকে 20 দিল, কথার মনে বলছি 20 দিল। ঠিক আছে, তো 20কে দুই অংশে ভাগ করো, তো কীভাবে করবে? 20কে যদি দুই অংশে ভাগ করতে হয় তাহলে দেখো, ধরো না 20 নিলে তো একটাকে আমি এক্স ধরবো আর একটাকে কী ধরবো 20 মাইনাস এক্স, এইভাবে আমি করতে পারি। বুঝতে পারলাম? তো যেহেতু আমাকে 42 বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের কি হয় সমান হয়। তো ধরে নিলাম, ধরি প্রথম অংশ এক্স, পাঁচের 1 হচ্ছে, হ্যাঁ প্রথম অংশ এক্স, তাহলে অপর অংশ বিয়াল্লিশ মাইনাস এক্স। ওকে, এবার বলছে দেখো যে যাতে এক অংশ মানে কি এই অংশ, অপর অংশের মানে কি এই অংশের বর্গের সমান হয়। তাহলে শর্তা, তাহলে এইটা অংশটা এই অংশের বর্গের সমান করে দিলাম। ধরো এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স। ওকে, এটাই বলছে শর্তাতে, এক অংশ অপর অংশের বর্গের সমান। আমি এটাকেও বর্গ করতে পারতাম, তো আমি এটা করলাম, এটা সহজ হবে। হ্যাঁ, এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাহলে এক্স স্কোয়ার বর্গ, হ্যাঁ স্কোয়ার মানে কি বর্গ, এই বর্গটা 42 মাইনাস এক্সের কি সমান হয়ে গেল। তাহলে বা করো এক্স স্কোয়ার, এটা মাইনাস এক্সটা এদিকে আসলে কী হবে প্লাস এক্স, আর প্লাস 42টা এদিকে আসলে মাইনাস 42 সমান কি 0। এটাই, হ্যাঁ আর কিছু করতে বলেনি, সমীকরণ গঠন করতে বলেছে শুধু। দেখো দ্বিঘাত সমীকরণ গঠন করি। ওকে চলো 2 দাগের অঙ্ক বলছে 5-2 বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক মানে কি পরপর, ক্রমিক মানে কি পরপর। বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তো এটা বুঝতে হবে, ক্রমিক মানে হলো পরপর, ধনাত্মক মানে সবসময় কি প্লাস আসবে, হ্যাঁ আর অযুগ্ম মানে বিজোড় সংখ্যাগুলো। ঠিক আছে, তো কিভাবে আমি ধরবো? তো এখানে আমি একটাকে ধরবো 2x প্লাস 1, একটাকে ধরবো 2x প্লাস 1 আর একটাকে ধরবো 2x মাইনাস 1। এটাই কিন্তু পরপর এরা ক্রমিক ধনাত্মক সংখ্যা। তুমি বলবো স্যার কীভাবে 2x প্লাস 1 আর 2x মাইনাস 1? তাহলে আমি যদি ধরো x এর মানে 1 ধরো, হ্যাঁ তো x এর মান যদি 1 ধরো তো 2x এর মান আমি 1 ধরলাম প্লাস 1, তাহলে 2 1 কে 2 আর 2 আর 1 যোগ করলে কত হবে 3। আর এটা এখানেও 1 ধরো, 2 ইন্টু 1 মাইনাস 1, 2 1 কে 2 বিয়োগ 1 মানে কি 1। দেখো 1 পরে কি 3 এলো, পরপর এলো। আমি যদি এবার 2ও ধরতাম তাহলে কি আসতো? দেখো 2 ধরলে কীভাবে 1 আর 3 বুঝতে পারলে কি না, পরপর অযুগ্ম ক্রমিক বলেছে। ওকে, এবার ধরো 1 ধরে করলাম, আমি যদি 2 ধরে করতাম, দেখো 2x প্লাস 1, তাহলে 2 বললাম, 2 ধরে নিলাম x এর মান প্লাস 1, 2 দুগুণ কত 4, 4 এর কত 5, আর একটা বললাম 2x মাইনাস 1 মানে কি 2 ইন্টু 2 মাইনাস 1, 2 দুগুণ 4, 4 থেকে 1 বাদ কত 3, দেখো 3 5 আসছে। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে। তো প্রথমে আগে অঙ্কটা করতে হবে কীভাবে, দেখো শুরু করি অঙ্কটা। হ্যাঁ ধরি ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি হলো
একটা লিখবে 2x প্লাস 1 আর একটা লিখবে 2x মাইনাস 1। এরপর শর্তাতে কি বলেছে? গুণ। দেখো শর্তাতে বলেছে গুণ করতে বলেছে। কি করতে বলেছে? গুণ। তাহলে 2x প্লাস 1 আর 2x মাইনাস 1 সমান কত? গুণফল কত বলেছে? 143। তাহলে 143। তাহলে দেখো তো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 143। তাহলে a স্কোয়ার 2 দুগুণে কত? 4x স্কোয়ার মাইনাস 1। আর এটা হবে 143 বা 4x স্কোয়ার মাইনাস 1। এটাকে এদিকে টানো, সমান চিহ্নের এদিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে। 143 সমান 0। আবার বা দাও, তাহলে 4x স্কোয়ার মাইনাস 144 সমান 0। বা করো, 4 কমন নিলাম। হ্যাঁ, 4 যদি কমন নিই তাহলে x স্কোয়ার মাইনাস 3 4 12 424 সমান 0। বা তাহলে x স্কোয়ার মাইনাস 36 সমান 0 হয়ে গেল অঙ্ক। হ্যাঁ, এভাবে করে করতে হবে। ওকে, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, তাহলেই তো আমি বুঝতে পারবো আমি ভালো বুঝাচ্ছি না খারাপ বুঝাচ্ছি, না ঠিক বুঝাচ্ছি না ভুল বুঝাচ্ছি। 3 দাগের অঙ্ক। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, এই যে দেখো এই ম্যাথটা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত? 313। ক্রমিক, আবার বললাম ক্রমিক মানে কি? পরপর সংখ্যা হবে। যেমন 1 2 3 4, 3 ধরলে 4 ধরতে হবে, 4 ধরলে 5 ধরতে হবে। এরকম ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তার মানে 1 করে বাড়বে, তো 5 এর 3। তো ধরি দুটি ক্রমিক সংখ্যা, একটা x একটা হবে x প্লাস 1। ওকে, তো কি বলেছে? বর্গের সমষ্টি, তো বর্গের শর্তা, তো x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর স্কোয়ার। বর্গের সমষ্টি কত? 313। বা করো, x স্কোয়ার বসে যাবে, এটা সূত্র হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। বলো সূত্র বলো, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান কত? 313। বা করো, x স্কোয়ার কয়টা x স্কোয়ার? 2টা, প্লাস 2x প্লাস 1, এটাকে দিকে টেনলাম মাইনাস 313 সমান হবে 0। বা 2x স্কোয়ার প্লাস 2x, 313 থেকে 1 বাদ দাও, মাইনাস 312 সমান 0। আবার বাদ দাও, 2x স্কোয়ার প্লাস 2x, 312, এই না, এক কাজ করো না, কমন নাও। কমন কত? 2 কমন নিয়ে নাও। তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস, একে 2 দিয়ে ভাগ করো, 2 1 2, 5 2 10, 6 9 12 সমান 0 হয়ে গেল অঙ্ক। হ্যাঁ, এটাই উত্তর। ঠিক আছে, আজকে এতটাই, 3টে করালাম, নেক্সট ডে আবার করাবো। ওকে, টাটা, বাই বাই।